এনায়েত করিম মার্কিন পাসপোর্টধারী ধূর্ত এক মিথ্যাবাদী প্রতারক লোক। সম্প্রতি গোয়েন্দাদের জালে ধরা পড়েন তিনি। আর ধরা পড়তেই বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। পুলিশ বলছে তার সিআইএর পরিচয় সম্পূর্ণ মিথ্যে। আসলে তিনি বহু বছর ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সংশ্লিষ্ট, আর এতদিন তিনি ব্যবহার করেছেন জাল ডকুমেন্ট। রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে এনায়েত করিম খুলে দিয়েছেন অন্ধকার অধ্যায়। এর মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছে এনায়েত করিমের দেওয়া ১৪ জন ব্যক্তির নামের তালিকা। তাদের মধ্যে একজন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এই জিএম কাদের হাসিনার প্রিয় আস্থাভাজন হিসেবে কাজ করেছেন গত ১৫ বছর। আর হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘাপটি মেরে বসে থেকে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্রে মেতে ওঠেন তিনি। জিএম কাদের কাজ করেন মূলত ভারতের হয়ে, আর পেছনে পাহারা দেয় র। অভিযোগ অনুযায়ী ডিজিএফআই এর কিছু প্রাক্তন কর্মকর্তা ও রয়ের সহযোগিতায় তিনি ১৪ জন প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংস্কৃতি ব্যক্তিত্বকে ঘিরে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন। তিনি দাবি করেছেন এই পরিকল্পনায় ব্যয় করেন ১.৫ কোটি টাকা। এমনকি ২০২৩ সালে বনানীর শেরাটন হোটেলে ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠান আয়োজনের পুরো অর্থও আসে তার পকেট থেকে। জিজ্ঞাসাবাদে ইনায়েত করিম জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তারবেজ শামস, সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির নেতা কাজী মামুনুর রশিদ, বিএনপির সাবেক অফিস সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,